আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের লেকচার 3 ম্যাট্রিক্স নির্ণায়কের যে লেকচার 3 এর আলোচ্য বিষয়গুলো হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করা, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সগুলো দিয়ে যত এমসিকিউ আছে সবগুলো সলভ করা। এগুলো আসলে আজকে আমরা যে ক্লাসটা সাজাইছি সবগুলো হচ্ছে এমসিকিউ জাতীয়, যেখানে তোমরা বিষয়টা শিখতে পারবা যত প্রকার শর্টকাট টেকনিক আমরা যত সহজে এমসিকিউগুলো সলভ করতে পারি। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যে বিভিন্ন ধরনের এমসিকিউগুলো আছে এগুলো সলভ এবং ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা আছে। তো তোমাদের জন্য এই ক্লাসটা হতে যাচ্ছে একটা সুপার ক্লাস। তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তোমরা এই যে বিষয়টা আছে ম্যাট্রিক্স নির্ণায়কের এখানে যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো এটা আমাদের লেকচার 3 এবং এমসিকিউর জন্য পার্ট 1, এরপর একটা পার্ট 2 আসবে, সেইটাতে তোমাদের পুরো বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করা হবে। আজকে যা করা হয়েছে পুরোটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এবং সেগুলো শর্টকাট টেকনিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স এর উপর যতগুলো এমসিকিউ হয় আমরা সবগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে শর্টকাট টেকনিক সহ যত কৌশল প্রয়োগ করা যায়, যত কম সময়ের মধ্যে আমরা এমসিকিউ সমাধান করতে পারি, সকল সমাধান কৌশল আমরা এখানে প্রয়োগ করব। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা দেখবে এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে, যে প্রবলেমগুলো আছে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে। তো আমরা শুরু করতেছি। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমরা এর আগের লেকচারে দেখছিলাম যে প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা শর্ত ছিল। একটা কি ছিল বলতো? প্রতিসম, একটা বি প্রতিসম। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে মনে আছে তোমাদের? যদি এ কোনো একটা ম্যাট্রিক্স দেয়া থাকে, ধরো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটা যদি কোনো ম্যাট্রিক্স দেয়া থাকে, তার যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে কি বলতো? বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব এর অর্থ কি হয়ে যাবে? সারিগুলো কলাম হয়ে যাবে এবং কলামগুলো সারি হয়ে যাবে। অর্থাৎ এ বি সি সারি বরাবর চলে আসবে, ডি এফ সারি বরাবর চলে আসবে, জি এইচ আই সারি বরাবর চলে আসবে। এখন যে বিষয়টা, তো এইটা প্রতিসম কখন হবে? কখন প্রতিসম হয় তোমরা জানো তো অবশ্যই। তাহলে এটি ইকুয়াল যদি কি হয়? এ হয়। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে, সেই ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি এবং সেটা যদি পূর্বের ম্যাট্রিক্সে ফিরে আসে, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাকে বলা হবে কি ম্যাট্রিক্স? প্রতিসম। তাহলে আগের ম্যাট্রিক্সে ফিরে আসতে গেলে এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এই দুটোকে সমান দেখাই, এ বি সি ডি ই এফ জি এইচ আই সমান হইতে হবে আমার এ ডি জি বি ই এইচ সি এফ আই। তো দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি বলো দেখি? দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের ভুক্তিগুলো সমান হয়। যদি তাদের ভুক্তিগুলো কি হয়? সমান হয়। প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি মিলতে হবে। তাহলে দেখো, এ আছে এখানে, ই আছে এখানে, আই আছে। অর্থাৎ এটার কর্ণতে কোনো চেঞ্জ হবে না। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা বলছি সমান হইতে হবে, তাহলে এই বি সমান কি হইতে হবে তোমাদের? ডি। তাহলে বি ইকুয়াল হইতে হবে ডি। এবং এই যে সি আছে, সি এর জায়গায় কত হইতে হবে? জি। অর্থাৎ সি ইকুয়াল হইতে হবে জি। এবং এফ এর জায়গায় কত আছে? এইচ। তাহলে এফ ইকুয়াল হইতে হবে আমাদের এইচ। তাহলে দেখো, প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে বি ইকুয়াল ডি হবে, সি ইকুয়াল জি হবে, এফ ইকুয়াল এইচ হবে। এখন শুধুমাত্র একটা ম্যাট্রিক্সের দিকে তাকাই তুমি বলো দেখি কেমন হবে? তাই দেখো, এই যে এই বরাবর যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে কি সমান হইতে হবে। অর্থাৎ দেখো, আমরা দেখো ক্রস লাইনটা কোথায় দিলাম? বি এবং ডি, সি এবং জি, এফ এবং এইচ। অর্থাৎ এগুলো যদি সমান হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? প্রতিসম হবে। অর্থাৎ আমরা এই জাতীয় এমসিকিউ দেখবো এখন, তার আগে আমরা একটা আলোচনা করি যে বি প্রতিসম। বি প্রতিসম শব্দের অর্থ কি? বি প্রতিসম হচ্ছে যে এটি ইকুয়াল এই হবে, মানে ওই ম্যাট্রিক্সেই ফিরে আসবে, কিন্তু তার সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। কি চিহ্ন আসবে? মাইনাস। অর্থাৎ এর সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে যদি হয় তাহলে আমাকে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে দেখো, বি সমান তোমার দাঁড়াচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ডি। তাহলে বি ইকুয়াল দাঁড়াচ্ছে তোমার মাইনাস ডি। এবং সি ইকুয়াল, দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস জি, সি ইকুয়াল মাইনাস জি। এবং এফ ইকুয়াল কত দাঁড়াচ্ছে তোমরা বলো দেখি? এফ ইকুয়াল প্লাস মাইনাসে মাইনাস এইচ। তাহলে দেখো, বি ইকুয়াল মাইনাস ডি, সি ইকুয়াল মাইনাস জি,
এবং এফ ইকুয়াল -h, তাহলে এগুলো হচ্ছে আমার সমান। তাহলে দেখো তো এখানের জায়গাটার সাথে এটা যদি তুলনা করে দেখো, এইটার সাথে এটা তুলনা করে দেখো, এর সামনের চিহ্নটা শুধু বিপরীত হতে হবে। কি হইতে হবে? বিপরীত চিহ্ন। আচ্ছা ঠিক আছে। আর একটা হচ্ছে বিপ্রতিসমর ক্ষেত্রে মুখ্য বিষয় যে বিষয়টা, সেটা হচ্ছে বিপ্রতিসমর ক্ষেত্রে মুখ্যকণের যে ভুক্তিগুলো আছে সকল ভুক্তি শূন্য হইতে হবে। মুখ্যকণের ভুক্তিগুলো কি হইতে হবে বলতো? শূন্য হইতে হবে। এই যে এখানে শূন্য। তাহলে বিপ্রতিসম দেখে তুমি বুঝতে পারবা যে এই ম্যাট্রিক্সটি কি ম্যাট্রিক্স? বিপ্রতিসম ম্যাট্রিক্স। কেমনে? কারণ এর মুখ্যকণের উপাদানগুলো কি আছে? শূন্য আছে। তো আমরা এই জাতীয় এমসিকিউ দেখার চেষ্টা করব, বিভিন্ন বোর্ডে আসা এবং বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে আসা যে এমসিকিউগুলো আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথম আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে 7টা কলেজ আছে সেগুলো যে ভর্তি পরীক্ষা হয়, সেই ভর্তি পরীক্ষায় আসা প্রথম কোশ্চেনটা আমরা যদি দেখতে চাই, বলা হলো যে -3 0 -1 0 3c এবং -1 4 0। বলা হলো যে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হলে সি এর মান কত হবে? প্রতিসম হলে কার মান চাইছে বলো তো? সি এর মান। তাহলে সি এর মান কেমনে বের করবা? তাহলে সি কোথায় আছে? এখানে। তাহলে এটার সাথে একটা কর্ণ অঙ্কন করো দেখি। এটার সাথে কোনটা আছে? এই 4। তাহলে সি ইকুয়াল হতে হবে তোমার 4। আর যদি এটা বি প্রতিসম বলতো তাহলে কি হইতো? তাহলে সি ইকুয়াল হইতো -4। আচ্ছা, এটা গেল আমাদের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে 7 কলেজে 21-22 সেশনে আসছিল। এরপর আরেকটা কোশ্চেন আমরা দেখতে চাই। আমাকে বলা হইল a ইকুয়াল a -2 -5 2b3 5 -3 এবং c। তো এইটা একটা যদি বক্র প্রতিসম হয় তাহলে কি বলছে বলতো? বক্র প্রতিসম হলে a b c এর মান কত? আচ্ছা, বক্র প্রতিসম মনে আছে তোমাদের? বক্র প্রতিসম কাকে বলে? বক্র প্রতিসম। আচ্ছা, বক্র প্রতিসম হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটাকে বলি আমরা, যে বি প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতো? বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রথম এবং প্রধান সত্য কি? প্রথম এবং প্রধান সত্য হচ্ছে তার মুখ্যকণের উপাদানগুলো শূন্য হতে হবে। তাহলে মুখ্যকণের উপাদানগুলো কি হতে হবে? শূন্য। দেখো তো মুখ্য বরাবর কি আছে? মুখ্যকণ বরাবর এ আছে, বি আছে, সি আছে। দেখো আমাদের কোনো চিন্তাই করতে হবে না, আমাদের এও 0 হইতে হবে, বিও 0 হইতে হবে, সিও 0 হইতে হবে। কয় সেকেন্ড লাগে বলো? 2-3 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে এগুলো। তো খুব সহজ কোশ্চেন। এরপর আমরা আরেকটা কোশ্চেন দেখতে চাই। এই কোশ্চেন যেটা ছিল এটা তোমার ডিইউতে ছিল। ডিইউ ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল আমাদের 17-18 সেশনে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল 17-18 সেশনে। তো আমরা আলোচনা করতেছিলাম, দেখো আমাদের এখানে ছিল কি, যে আমাকে বলা হয়েছিল যে বক্র প্রতিসম। বক্র প্রতিসম হচ্ছে কি? মুখ্যকর্ণের ভুক্তিগুলো হইতে হবে শূন্য। তাহলে এখানে ভাষাগুলো মনে রাখার চেষ্টা করো। বক্র প্রতিসম বা বি প্রতিসম বা স্কিউ ম্যাট্রিক্স। তো তিনটা শব্দ যে কোনো একটা থাকতে পারে। কি থাকতে পারে বলো তো? বক্র প্রতিসম, বি প্রতিসম, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো আশা করি তোমাদের এইটা তোমাদের ক্লিয়ার একদম। এটা ঢাকা ইউনিভার্সিটি 2017-18 সেশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুসিব যে ইউনিভার্সিটি আছে সেটাতে আসছিল 2019-20 সেশনে। আচ্ছা, এরপরের টপিক পরে আমরা আরেকটা দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা আসছিল, জাহাঙ্গীরনগরে আসছিল নিচের কোনটি বি প্রতিসম, প্রতিসম। নিচের কোনটি প্রতিসম? দেখো এ নম্বর অপশন, আমরা তোমাকে অপশনগুলো দেখানোর চেষ্টা করতেছি। 0b -b0, বিতে বলা হচ্ছে b0 0 - b, সিতে বলা হচ্ছে b -b 0 0 এবং ডিতে বলা হচ্ছিল 0 0 -b এবং +b।
তাহলে কোন অপশনটি সঠিক তোমরা বলো দেখি, এখানটা কোন অপশনটা সঠিক? তাহলে আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা যায় এবং সেটা যদি পূর্বের ম্যাট্রিক্সে ফিরে আসে তাহলে সেটা কি হবে বলো? সেটা কি হবে? বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। সেই অনুযায়ী আমরা কি জানি, প্রতিসম ম্যাট্রিক্সের কথা বলা হচ্ছে যে পূর্বের অবস্থায় যদি ফিরে আসে, পূর্বের অবস্থায় যদি ফিরে আসে, তাহলে দেখো তুমি যদি এইটাকে ট্রান্সপোজ করো তাহলে বি আসবে মাইনাস বি এর জায়গায়। আর একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখলেই তোমাদের এখানে হয়ে যাবে যে বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণে কোনো পরিবর্তন হয় না। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণে কোনো পরিবর্তন হয় না। দেখো তো কোথায় মুখ্য কর্ণে কোনো পরিবর্তন হয়েছে কিনা, কোথাও হয়নি, কোথায় বলো? কোন নম্বর অপশন? বি। এই দেখো বি নম্বর অপশনটা আমাদের সঠিক, কারণ এখানে মুখ্য কর্ণে কোনো পরিবর্তন হবে না। এখানে জিরো, বি যখন জিরো তুমি এখানে নিয়ে আসবে, দেখো এটাকে আমি যদি ট্রান্সপোজ করি, আমার বি এর জায়গায় বি থাকবে, জিরোটা এখানে আসবে, এই জিরোটা এখানে যাবে, মাইনাস বি এর জায়গায় থাকবে, কারণ এই দুটো আমার সমান। দেখো এই দুটো কি সমান? আমরা তো জানি যে এই কর্নারগুলো কি হতে হবে? সমান। মুখ্য কর্ণ ব্যতীত বাকি কর্নারগুলো সমান হইতে হবে। দেখো তো এটা কি মিলছে? এটাতে জিরো আছে, এখানে মাইনাস বি, তো এটা হবে না। এখানে মাইনাস বি আছে, এখানে জিরো আছে, এটাও হবে না। এখানে বি আছে, এখানে মাইনাস বি আছে, এটাও হবে না, কারণ এখানে আছে কি মাইনাস। তাছাড়া আরেকটা বিষয় খেয়াল করো, এটার মুখ্য কর্ণটা 0 0। মুখ্য কর্ণ 0 0 হলে কি হয়? সেটা হচ্ছে বক্র প্রতিসম। আচ্ছা, এরপরে এটা গেল তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2022-23 সেশনের। এরপরে তোমাদের গত লেকচারে আমরা একটা কথা শিখছিলাম আইজে দিয়ে। এখানে একটা কথা বলা হচ্ছে, যে ইউতে আসলো 2021-22 সেশনে। সে কোশ্চেনটা হচ্ছে এ ইকুয়াল এ আইজে কে প্রতিসম বলা হবে। কি বলা হবে? প্রতিসম বলা হবে। যদি এখানে অপশন দেয়া আছে আমাদের, এ নম্বর অপশনে আছে এ আইজে গ্রেটার দেন এ জে আই। আবার বি নম্বর অপশনে দেয়া আছে এ আইজে লেস দেন এ জে আই। সি নম্বর অপশনে আছে এ আইজে ইকুয়াল এ জে আই। এবং ডি নম্বর অপশনে দেয়া আছে এ আইজে মাইনাস এ জে আই। আচ্ছা, এই চারটা দেয়া আছে। তো তুমি দেখো, আমরা জানি যে কি হইতে হবে, এ 11-তে যা হইতে হবে এ 21-এ তা হইতে হবে, অর্থাৎ তাদের অবস্থান চেঞ্জ হয়ে মান একই হইতে হবে। তাহলে কি ছোট বড় হওয়া যাবে? হওয়া যাবে না, এটাও হওয়া যাবে না। আর আমরা এখানে দেখতেছি যে এই জায়গাটাতে কি আছে? মাইনাস। মাইনাস থাকলে কি হয়? বিপ্রতিসম। কিন্তু আমার চাইছে কি? প্রতিসম। সো সি নম্বর অপশনটা সঠিক, কারণ এ 11-র ভুক্তি যা হবে এ 21-এর ভুক্তি তাই হইতে হবে। যদি হয় তাহলে তারা প্রতিসম, না হলে প্রতিসম নয়। এরকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আরো একটা কোশ্চেন ছিল 2019-20 সেশনে, সেটাতে বলা হয়েছে বি প্রতিসম। তো তোমরা নিজেরাই বুঝতেছো যে বি প্রতিসম হওয়ার শর্তগুলো কি কি হইতে হবে? এ আইজে ইকুয়াল মাইনাস জে আই হইতে হবে এবং মুখ্য কোণের ভুক্তিগুলো শূন্য হবে। আশা করি তোমরা এই জাতীয় যত ম্যাট্রিক্স আছে তোমরা পাবো। কোশ্চেন কোনো একটা দেখি, রাজশাহী ইউনিভার্সিটির 2021-22 সেশনের একটা কোশ্চেন। এখানে কোশ্চেনটা দেয়া আছে, এটা RU 21-22 সেশনের কোশ্চেন। কোশ্চেন ছিল এ ইকুয়াল 1 1 -1 -1 কোন ধরনের ম্যাট্রিক্স? কোন ধরনের ম্যাট্রিক্স? হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স? অপশনগুলোতে ছিল, এ অপশনে ছিল শূন্যঘাতী, বিতে ছিল প্রতিসম, সিতে ছিল অভেদঘাতী এবং ডিতে ছিল সমঘাতী। আচ্ছা, তোমাদের এখানে একটা ট্রিক শেখাই। হ্যাঁ, ট্রিক্সটা কেমন দেখো, একদম সহজ একটা জিনিস। এই জায়গায় এটা প্রতিসম হবে না। কেন হবে না বলো দেখি? এখানে -1, এখানে কত 1 +1, সো এটা আমার হচ্ছে না। অভেদঘাতী, এখন অভেদঘাতী এবং এই শূন্যঘাতীর মধ্যে একটা খুব সুন্দর একটা সম্পর্ক আছে। এখানে খেয়াল করো, 2 এখানে 1 দিয়ে এখানে কত আছে? -1। আর তোমার যেখানে দেখো সবগুলোতেই কি আছে? শূন্যঘাতী, সমঘাতী, অভেদঘাতী। তো এগুলোতে কি বুঝায়? শূন্যঘাতী হইতে হলে স্কোয়ার ইকুয়াল 0 হইতে হবে, অভেদঘাতী হলে স্কোয়ার ইকুয়াল i হইতে হবে, সমঘাতী হইতে হলে a স্কোয়ার ইকুয়াল a হতে হবে। তাহলে তুমি দেখো, এটা স্কোয়ার করে দেখো দেখি,
1 1 -1 -1 ইন্টু 1 -1 1 -1 এইরকম যদি থাকে তাহলে গুণন কেমন হবে? 1 এর সাথে 1 এর গুণন করলে 1 হয়, -1 এর সাথে +1 এর গুণন করলে -1, 1 দিয়ে -1 কে গুণন করলে -1, এখানে মাইনাস মাইনাসে +1, 1 দিয়ে 1 কে গুণন করলে 1, -1 দিয়ে +1 কে গুণন করলে কত হয় বলো? -1, 1 দিয়ে -1 কে গুণন করলে -1, মাইনাস মাইনাসে +1। তাহলে এই জায়গায় দেখো 1 থেকে 1 বাদ দিলে 0 0 0 0। তো এইটা হচ্ছে আমাদের কি ঘাতি বলো? 0 0 আসে, অর্থাৎ এটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তো এখন ট্রিক্সটা আসলে কি? শোনো, ট্রিক্স হচ্ছে a - a যদি এইরকম থাকে তো এটা শূন্য ঘাতি। এই আকারটা কি ঘাতি? শূন্য ঘাতি। এই আকারটা হচ্ছে আমাদের শূন্য ঘাতি। তাহলে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা, আমি আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা হচ্ছে শূন্য ঘাতির। পরের অপশনগুলো দেখা যাক, পরের অপশনগুলো কেমন হয় আমাদের। পরের অপশন এখানে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের একটা কোশ্চেন। এখানে বলা হয়েছে যে এ এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? -4 0 -1 0 3 4 -1 a 0। এ অলরেডি আমরা এটা দেখছি, এটা a ইকুয়াল কি হইতে হবে? 4। যদি হয় তাহলে প্রতিসম, না হলে প্রতিসম হবে না। আচ্ছা, এরপরে আমাদের যেটা বলছে যে নিচের কোনটি প্রতিসম, তো আমরা প্রতিসম দিয়ে অনেকগুলো দেখলাম। আচ্ছা, এরপরে আমরা একটা কোশ্চেন দেখতে চাই, সেটা হচ্ছে 1 0 0 1। এইটা আমাদের একটা কোশ্চেন, এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে 2018-19 সেশনে আসছে। তাহলে কেউ 2018-19 সেশন। তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেয়া আছে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা বহুপদী সমাপ্তি সূচক বলা হচ্ছে কর্ণ, নাম্বার 2 বলা হচ্ছে স্কেলার, নাম্বার 3 বলা হচ্ছে অভেদক, নাম্বার 3 কি বলা হচ্ছে? অভেদক। ওকে, তাহলে এটা কোন ম্যাট্রিক্স? ঠিক আছে, দেখো উপরে তথ্য অনুযায়ী এই ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্স? হ্যাঁ, এখন আমরা কি জানি কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে শুধু মুখ্য কর্ণের ভুক্তিগুলোই থাকে তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। সো প্রথম অপশনটা সঠিক। নাম্বার 2 স্কেলার। স্কেলারের সত্য কি? ওটাও একটা কর্ণ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো সমান। তাহলে মুখ্য কর্ণের উপাদানগুলো কি আছে বলো? 1 1 আছে, সো এটাও সঠিক। তারপরে বলা হয়েছে অভেদক। তাহলে এটা কি অভেদকের না? এটা অভেদক, নাম্বার 3। তো অর্থাৎ এখানে 3টা কোশ্চেনই আমাদের সঠিক। এরপরের কোশ্চেনে আমরা যাব। এরপরের কোশ্চেন হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন। সেই কোশ্চেনটাতে এটা আছে যে এ আই জে ইকুয়াল 0 যখন আই নট ইকুয়াল জে, তখন তাকে কি ম্যাট্রিক্স বলা হবে? তখন তাকে কি ম্যাট্রিক্স বলা হয়? তখন তাকে কি ম্যাট্রিক্স বলে? হ্যাঁ, ম্যাট্রিক্স বলে। ওকে, তো দেখো এ আই জে ইকুয়াল 0 এবং আই নট ইকুয়াল জে হলে তাহলে কি হবে বলো তো? আচ্ছা, এইটার ক্ষেত্রেই দেখো তো, তোমার আই জে ইকুয়াল 0, আই জে ইকুয়াল 0, দেখো যখন আই জে নট মানে আই নট ইকুয়াল জে যদি এইরকম হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হবে? আচ্ছা, আই জে কোথায় কোথায় সমান নয় বলো দেখি। আই জে কোথায় কোথায় সমান নয়? আমরা জানি যে কর্ণমেট্রিক কর্ণ বরাবর আই জে সমান হয় না। আই কর্ণ বরাবর আই জে সমান হয় না, সরি, কর্ণ বরাবর আই জে সমান হয়, কিন্তু আই জের মান সেখানে কি হয় না? 0 হয় না। আমরা এদের আগের লেকচারে দেখছিলাম যে কর্ণ বরাবর, দেখো এটা A11 হইলে A12 A13 33, এখানে আছে A12 A13 A21 A23 A31 A32। তো এইটা যখন আছে আমাদের, আমরা দেখতেছি যে এই যে মুখ্য কর্ণর এই জায়গাটা, এই জায়গাটাতে কি বলতো? এই জায়গাটা আমাদের কি বলো? এই জায়গাটায় দেখো আই এবং জে সমান, আই ইকুয়াল জে। কিন্তু এখানে আমাকে বলছে আই নট ইকুয়াল জে। কখন? যখন আই এবং জে সমান নয় তখন বাকিগুলো 0 হবে। যেখানে যেখানে আই নট ইকুয়াল জে সেখানে কি হবে? এটার মান 0 হবে। তাহলে কোথায় কোথায় আই নট ইকুয়াল জে বলো তো? এখানে আই এর মান 1, এখানে জে এর মান কত? 2। তাহলে আই এবং জে কি এখানে সমান না? তাহলে এই মানটা হয়ে যাবে 0। এবার এখানে খেয়াল করো, আই জে কি সমান না? তাহলে এটা হয়ে যাবে 0। এখানে 2 1, এটাও আই জে সমান নয়, তাহলে এটাও 0। এখানে 2 3, এটাও আই জে 0। এখানে 3 1, তো এটাও সমান নয়, এটাও 0। এটা কত? 3 2, তো এটাও সমান নয়, এটাও 0। তাহলে দেখো তো শুধু থাকলো কি বরাবর? মুখ্য কর্ণ বরাবর।
তাহলে মুখ্য কর্ণ ব্যতীত সকল ভুক্তি যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় কি ম্যাট্রিক্স বলো? কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা তোমাদের আসছিল ইসলামিক ইউনিভার্সিটি, সরি এটা আসছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছিল। এরপরে আমরা একটা জায়গায় একটা কোশ্চেন দেখব, সেটা হচ্ছে নিচের কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? এটা অনেকবার আসলো, এখানে জাস্টে আসছে, JUST-তে, 17-18-তে, ইসলামিক ইউনিভার্সিটিতে 16-17 এবং 10-11, রাজশাহী 6-7, সিলেট এগ্রিকালচারে 14-15। এই কোশ্চেন আমি এখন যে নতুন কোশ্চেনটা লিখতেছি সেটা এই কয়বার আসলো দেখো, টোটাল 5 বার আসছে। তো এই কোশ্চেনটা হচ্ছে কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? স্কেলারের বৈশিষ্ট্য, আচ্ছা যাই হোক, বৈশিষ্ট্য কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? তাহলে এখানে দেখো স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয় বলো? এখানে অপশনগুলো আমি যদি বলি, এখানে এ নম্বর অপশনে আমার আছে সারি কলাম সংখ্যা সমান, সারি কলাম সমান। আচ্ছা, বি নম্বর অপশনে আছে সারি কলাম অসমান, সারি কলাম এবার অসমান। সি নম্বরে আছে একটি মাত্র সারি, একটি মাত্র সারি। ডি নম্বর অপশনে আছে কর্ণ ম্যাট্রিক্সের, কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান, অশূন্য উপাদানগুলো সমান, উপাদানগুলো সমান। ওকে, আচ্ছা একটু আমরা বোঝার চেষ্টা করি, এখান থেকে আমরা অনেক কিছু বলতে পারি। দেখো সারি কলাম যদি সমান হয় তাহলে তাকে আমরা বলি বর্গ, বর্গ স্কেলার হওয়ার সম্ভাবনা থাকে, বর্গ স্কেলার হতে পারে। সারি কলাম অসমান হলে সেটা কখনোই বর্গ হবে না, সেটা হচ্ছে আয়তাকার। এটা কি আকার বলতো? আয়তাকার। একটি মাত্র সারি থাকলে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। এখন এখানে লাস্ট অপশনটা দেখো, আমার এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা হচ্ছে না, হবে তাহলে অপশন অবশ্যই ডি। কেন? কারণ কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে বলো? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো যাদের শূন্য তাদেরকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে বলতে পারি A0 0 0A0 0 0 A। তাহলে অর্থাৎ দেখো এই যে মুখ্য কর্ণটা আছে, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি? অশূন্য। মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি? অশূন্য। অশূন্য মানে শূন্য নয়, এবং সমান। দেখো সবগুলো কি আছে? এ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা এখানে আমাদের কোশ্চেন ছিল কি, কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? ওকে, তো এটা ছিল আমাদের কোশ্চেন। তো এই কোশ্চেনটা দেখো কত বেশি ইম্পর্টেন্ট। সো আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা যে বিষয়টা নিয়ে দেখলাম সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে, সেই ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্সকে থেকে কোনো কিছুর মান নির্ণয় করা, এবং আমরা কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এগুলোর উদাহরণগুলো এবং আমরা এই জাতীয় MCQ-গুলো আমরা এখানে সমাধান করলাম। আচ্ছা, আমরা এবার আরেকটা টপিকসে যাব যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়। তোমাদেরকে মাত্রা নির্ণয়টা শেখানো হয়নি। আচ্ছা, তো আমরা মাত্রা নির্ণয় শিখব। তারপরে হচ্ছে তার আগে আমাদেরকে শিখতে হবে যে ম্যাট্রিক্সের গুণন করা সম্ভব কখন আর কখন সম্ভব নয়। তাহলে দুইটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, কি সংখ্যা বলতো? কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয়, সারি সংখ্যা হয়। দেখো দুইটি ম্যাট্রিক্সের গুণন সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয়, তাহলে গুণন করা সম্ভব, তার আগে গুণন করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে ধরা যাক এ একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে m/n, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমার p/q। তাহলে এটা কখন গুণন করা সম্ভব হবে? কখন গুণন করা সম্ভব বলো? যখন প্রথমটার কলাম সংখ্যা, আমরা তো এটা জানি এটা সারি, প্রথমটা সারি পরেরটা কলাম, তাহলে এখানে কত বাই কত দেওয়া আছে? m/n, এটা দেওয়া আছে p/q। তাহলে এটা হচ্ছে সারি সংখ্যা, এইটা হচ্ছে আমাদের কলাম সংখ্যা। এখন আমাকে যদি বলে ab নির্ণয় করো, কি নির্ণয় করতে বললো বলো? ab।
তাহলে এবি যদি নির্ণয় করতে বলে তাহলে আমাকে আগে দেখতে হবে যেটা নির্ণয়যোগ্য কিনা। আগে দেখতে হবে নির্ণয়যোগ্য কি না। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের আমরা বলছি যে দুটো ম্যাট্রিক্সের গুণন কি সম্ভব। কখন সম্ভব? যখন প্রথম ম্যাট্রিক্সের কি সংখ্যা কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি সমান হবে, তাহলে গুণন সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের কি সংখ্যা কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়। তাহলে এবি যখন বের করতেছি তাহলে এ আমার প্রথম, বি কিন্তু আমার দ্বিতীয়। শোনো, ক্রমটা কিন্তু মনে রাখতে হবে। তোমরা অনেকে ক্রম না বুঝে হুটহাট করো, দেওয়া আছে এ প্রথমে বি পরে আবার বলা হয়েছে বি এ নির্ণয় করো। তোমরা কি মনে করো যে এটা মনে হয় এ দেওয়া আছে, তো সেই কাজটা করা যাবে না। তাহলে আমরা আগে দেখবো এটা ক্রম কত। তাহলে আমার এখানে বলা হচ্ছে এ বি, তাহলে এর ক্ষেত্রে কলাম সংখ্যা কত? এর কলাম সংখ্যা হচ্ছে এন, আর বি এর সারি সংখ্যা কত? পি। অর্থাৎ এন এবং পি যদি মিলে যায় তাহলে গুণন করা সম্ভব, তাহলে গুণন করা সম্ভব। আর যদি না মেলে গুণ করা সম্ভব নয়। কিন্তু আমি যদি তোমাকে বিয়ে বলতাম, যদি বিয়ে নির্ণয় করতে বলতাম, তখন আমাকে বিয়ের আগে কলাম সংখ্যা দেখতে হইতো কত। দেখো বিয়ের কলাম সংখ্যা আছে আমাদের কিউ, আর এর সারি সংখ্যা কত আছে? এন। তাহলে দেখো কিউ ইকুয়াল যদি এন হয় তাহলে বিয়ে নির্ণয় করা সম্ভব, এটা তখন সম্ভব। আর এবি সম্ভব কখন? যখন এন ইকুয়াল পি। অর্থাৎ কথা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয় তাহলে গুণন করা সম্ভব, যদি না হয় তাহলে গুণন করা সম্ভব নয়। এবার গুণন ফলটা কত হবে? কি ফল বলো তো? গুণফল। গুণফল হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি বাই কি বলতো? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। যদি এই রকম থাকে তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা গুণফলটা পাবো, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা নেব, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সংখ্যা নেব? কলাম। তাহলে যখন আমাকে এবি বের করতে বলবে প্রথমে তুমি তাহলে কি খুঁজবা বলো? প্রথমে আমরা কি খুঁজবো? যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয় কি না। যদি হয় তাহলে গুণন করা সম্ভব এবং গুণফলটা দাঁড়াবে প্রথমটার সারি। তাহলে এ বি এর ক্ষেত্রে প্রথম কে এ, তাহলে এ এর সারি কত আছে? তাহলে এ বি এর ক্রম যদি বের করো এম, এ এর সারি এম, বি এর কলাম কত আছে? কিউ, তাহলে দ্বিতীয়টার কলাম সংখ্যা তাহলে এম বাই কিউ। এখন আমার যদি বি এ বের করতে বলে তাহলে বি এ, তাহলে বি এখানে আছে কত? পি বাই কিউ, এ কত আছে? এম বাই এন। তাহলে দেখো আমরা বি এ যখন বের করব আমাকে আগে দেখতে হবে যে গুণন করা সম্ভব কিনা। যদি কিউ এবং এম সমান হয় তাহলে গুণন করা সম্ভব। তাহলে গুণফলটা কত দাঁড়াবে? পি বাই এন। অর্থাৎ গুণফলটা দাঁড়াবে পি বাই এন। আশা করি তোমরা এই টপিক্সটা বুঝতে পারছো। তো যদি বুঝতে পারো তাহলে আমরা কিছু উদাহরণ দেখি এবং এই জাতীয় কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করি। ধরা যাক এ সমান তোমার 3/2 দেয়া আছে, বি সমান 2/3 দেয়া আছে। তোমাকে বলা হলো যে এ বি ইকুয়াল হট, মানে এ এবং বি গুণন করলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে তার ক্রম কত হবে। আচ্ছা, বোঝার চেষ্টা করো এ বি আর ক্রম কত হবে। তাহলে এ হচ্ছে 3/2, বি হচ্ছে কত? 2/3। তাহলে এ 3/2, বি হচ্ছে আমাদের 2/3। তাহলে গুণ করার গুণফলটা কেমন হবে? তাহলে আমাদের সত্য কি বলছি বলো? গুণ করার সত্য হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কার সমান হইতে হবে? সারি। দেখো তো এ বি যদি বের করো তাহলে এ হচ্ছে প্রথম, বি হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথমটার কলাম সংখ্যা কত? 2, দ্বিতীয়টার সারি সংখ্যা কত? 2। তাহলে প্রথমটার কলাম সংখ্যা যদি দ্বিতীয়টা সারি সংখ্যার সাথে মেলে তাহলে গুণ করা সম্ভব। দেখো প্রথমটার কলাম 2, দ্বিতীয়টা সারি 2, সো মিলে গেছে, তো এটা আমাদের গুণ করা সম্ভব। তাহলে এ বি এর ক্রম কত হবে এখন এটা আমাদের জানতে হবে। তাহলে গুণফলটা দাঁড়াবে প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম কে আছে? এ, তাহলে এ এর সারি কত? 3। এখন বি এর সারি কত? বি এর কি দিতে হবে আমাদের? কলাম। তাহলে বিতে কত আছে কলামে? 3, তাহলে 3/3। এটা হচ্ছে আমাদের এ বি। এখন যদি আমাকে বলতো বি এ নির্ণয় করো তাহলে আমাকে বিটা আগে লিখতে হচ্ছে 2/3, এটাকে লিখতে হচ্ছে পরে 3/2। তাহলে আমাকে কি দেখতে হচ্ছে বলো? তাহলে বি এর আমরা দেখব প্রথমটার কলাম, প্রথমটার কলাম 3, দ্বিতীয়টার সারি কত? 3। তাহলে গুণন করা সম্ভব। গুণফল কাকে কেমনে হবে? গুণফল হবে এই যে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, অর্থাৎ 2/2। বুঝতে পারছো? ওকে, তাহলে এইটা হচ্ছে বিষয়। এখন তোমরা একটা বিষয় খেয়াল করে দেখো, তাহলে এটা গুণন করা সম্ভব কখন আর গুণ করা সম্ভব নয় কখন। এখন আমরা এই জাতীয় কিছু ম্যাট্রিক্স আমরা দেখব, গুণ করা দেখব। যেমন হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোশ্চেন,
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনটা আসছিল, সেটাতে দেয়া ছিল এ সমান 3, 6, 2 এবং 2, এ সমান 3, 6, 2 এবং 2, এবং বি সমান দেয়া ছিল 2 এবং -1, 2 এবং -1। বলা হয়েছে এ বি এর ক্রম কত, এ বি এর ক্রম কত। ওকে, এ বি এর ক্রম কত। এখন দেখো এ বি এর ক্রম কত হয়ে যাবে বলো, তাহলে এর ক্রম কত, এখানে দুইটা সারি দুইটা কলাম, তাহলে 2/2। বি এর ক্রম কত, দুইটা সারি একটা কলাম, 2/1। তাহলে গুণ করা কখন সম্ভব বলো, এ বি চাইছে কিন্তু, দেখো এ বি চাইছে, তাহলে এ বি যখন চাইছে তাহলে গুণ করা কখন সম্ভব বলো দেখি, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সংখ্যার সমান হবে, সারি সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, দুইটা, দ্বিতীয় সারি কয়টা, দুইটা, তাহলে সমান, তাহলে গুণন করা সম্ভব। আর গুণফলটা কি হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা বলো তো, প্রথম ম্যাট্রিক্সের সারি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা, এই যে 2, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত, 1, তাহলে এটা 2/1। এটা আসলো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2022-23 সেশন। এবার তুমি যদি খেয়াল করো, আমি তোমাকে ধরো এই কোশ্চেনটাই দিয়ে আরেকবার কোশ্চেন দিলাম, এস এম বিশ্ববিদ্যালয়ে যদি কোশ্চেনটা দেওয়া যায়, এখানে শুধু বলা হলো যে বিএ এর ক্রম কত, কার ক্রম বলো তো, বিএ, তাহলে বি আগে এ পরে, তাহলে আমাকে আগে বিটা লিখতে হচ্ছে, তাহলে বি কত আমাদের, বি হচ্ছে 2, 1, আর এ কত আমাদের 2, 2। তাহলে আমাদের এটা গুণ করা সম্ভব, আগে আমাকে তো সম্ভব দেখতে হবে, তাহলে আগে চাইছে ক্রম কত, তুমি আবার অপশন খুঁজতে যাও না, আগে দেখো এটার ক্রম হওয়া গুণন করা সম্ভব কিনা। দেখো তো প্রথমটার আমরা কি জানি, প্রথমটা কলাম সংখ্যা দ্বিতীয়টা সারি সংখ্যা সমান হইতে হবে। প্রথমটার কলাম সংখ্যা কত, 1, দ্বিতীয়টা সারি সংখ্যা কত, 2, 1 আর 2 কি সমান না, তাহলে যেহেতু সমান নয় তাহলে এটা গুণন করা সম্ভব নয়। অর্থাৎ এরকম অপশনের অ্যান্সারে থাকে নির্ণয় করা সম্ভব নয় বা অসম্ভব বা গুণ করা সম্ভব নয়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপর আমরা এই সেম টপিক্সেরই আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেইটা হচ্ছে, এটা অনেকবার আসলো, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 2021-22 সেশন, 20-21 সেশন, ঢাকা কলেজে 19-20 সেশন, কুমিল্লাতে আসলো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 20-21 সেশনে, বেগম রোকেয়াতে আসছে 19-20, 16-17, সিলেট এগ্রিকালচার 18-19, ইসলামিক ইউনিভার্সিটি 17-18 এবং 16-17 সেশনে। তাহলে এই আসলে কোশ্চেনটা কি ছিল, এত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো আমাদেরকে বলা হলো এ হচ্ছে 4, 5, বি 5, 4, সি 4, 2 হলে এটি প্লাস বি ইন্টু সি নির্ণয় করতে হবে। এটি প্লাস বি ইন্টু সি, এর ক্রম কত, এর ক্রম কত। ওকে, ভালো কথা। ভয় পাচ্ছ না, একদম সহজ জিনিস। দেখো এখানে এটি প্লাস বি, এই জায়গাটা একটা ট্রিক্স আছে বুঝছো, যদি খালি বুঝতে পারো, এটা কয়েক সেকেন্ডে তোমরা করতে পারবা। এটি প্লাস বি, এটা এই ট্রিক্সটা আসলে কি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, ধরো দেখ 3-4 সেকেন্ডের মধ্যে তুমি এটার আনসার বলতে পারবা, কিন্তু তোমাকে আগে বুঝতে হবে যে এটি প্লাস বিটা আসলে কি। আচ্ছা, তোমাদের শুরুতেই একটা কথা বলা হয়েছে যে দুইটা ম্যাট্রিক্স যোগ করা তখনই সম্ভব যখন তাদের ক্রম একই হবে। কি হবে বলো তো, দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা সম্ভব যখন তাদের ক্রম একই হবে, অর্থাৎ হয় দুইটাই 2/2 হবে, নাহলে 3/2 হবে, 2/3 হবে, অথবা 3/3 হবে। মোদ্দা কথা বা সোজা কথা বলতে গেলে, সোজা বাংলায় বলতে গেলে তোমাদের কি হইতে হবে বলো, বলো, তোমাদের ক্রম একই হইতে হবে। কি হইতে হবে, একই হইতে হবে। তাহলে দুইটা ম্যাট্রিক্সের যোগ করা তখনই সম্ভব যখন ম্যাট্রিক্সের ক্রম একই হইতে হবে। তুমি একটু খেয়াল করো তো, তোমার এখানে কি আছে, এই জায়গাটায় আছে এটি প্লাস বি। আচ্ছা, তোমার যদি এটি প্লাস বি বলে, তুমি শোনো, এখানে এ কে ট্রান্সপোজ করলে কি হবে, সারি সংখ্যা কলাম হবে, কলাম সংখ্যা সারি হবে। তোমার এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে 4/5। তা তুমি যদি এর এটি করো তাহলে কি হবে বলো, 5/4 হয়ে যাবে। কিন্তু কি হয়ে যাবে, 5/4, তার সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে। এখন এর সাথে কাকে যোগ করবা, বি। আচ্ছা, এর আগে তো একটা কথাই বললাম আমরা যে দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা সম্ভব যখন তাদের, দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা সম্ভব যখন তাদের ক্রম একই হবে। আচ্ছা, এটির সাথে যদি বি কে যোগ করতে চাও তাহলে এটি এর ক্রম যা হবে বি এর ক্রম তাই হবে। আর এ এবং বি যেহেতু মেইন আমাদের দেয়া আছে, তো তুমি একটা কাজ করো না কেন, শুধু বিটাকেই নাও,
এটির আলাপ বাদই দাও, এটি আছে না কি আছে সেটা দেখার দরকার নেই। তুমি এখানে দেখো তো এটির সাথে কি যোগ আছে, বি, তুমি শুধু বির ক্রমটাই নাও, কারণ এই টোটালটার ক্রম ওই বির ক্রমের সমানই হবে, কখনোই ভিন্ন কিছু হবে না। তাহলে এটি প্লাস বি, তাহলে আমরা বির ক্রম নেব, বির ক্রম কত 5/4 এবং সি এর ক্রম কত 4/2। আমার চাইছে কি এটার ক্রম, তাহলে এই দুটোর গুণফল, এটা কার ক্রম বলো, এটি প্লাস বি। কেমনে বুঝলাম, কারণ দেখো এটি আর বি যদি সমান না হয় তাহলে কখনোই কি সম্ভব নয়, মানে যোগ করা সম্ভব নয় বা বিয়োগ করা সম্ভব নয়। তাহলে এটি প্লাস বি যদি হয় তাহলে এটা কি যোগ করা বা বিয়োগ করা সম্ভব? সম্ভব নয়। কখন সম্ভব নয় বলো, যখন যার ক্রম একই হবে না। সো এর ক্রম যদি একই না হয় তাহলে যোগ বিয়োগ করা সম্ভব নয়। যেহেতু যোগের কথা বলছেই, সো এটার ক্রম এবং বি এর ক্রম একই হবে। সো সেই জন্য আমরা এটির আলাপ বাদ দিব, আমরা কাকে নেব, বি কে। বি কত আমার 5/4, তার সাথে কার গুণন হবে, সি, সি কত 4/2। তাহলে এবার খেয়াল করো তো গুণন করা কখন সম্ভব, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান হয়ে গেছে, তাহলে এটা গুণন করা সম্ভব। আর গুণফলটা কত হবে, এই যে প্রথমটার কি সংখ্যা, প্রথমটার সারি সংখ্যা, দ্বিতীয়টার কলাম সংখ্যা কত আসে 5/2। তো আমি আশা করি তোমরা এই বিষয়টাও একদম ক্লিয়ার বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে 2017-18 সেশনে। এখানে এ দেওয়া আছে 2/3, বি দেওয়া আছে 4/2, সি দেওয়া আছে 5/4, দিয়ে বলা হলো সি বি এ এর ক্রম কত। কার ক্রম, সি বি এ এর ক্রম কত। তাহলে সি বি এ, তাহলে দেখো তুমি এখানে দুই ভাবে করতে পারো, আগে সি বি বের করে তার সাথে এ গুণন করতে পারো, আবার তুমি কি করতে পারো বলো দেখি, আবার কি করতে পারো, আগে বি এ বের করে তারপর সাথে কি গুণন করতে পারো, সি গুণন করতে পারো, ইচ্ছা যেভাবে মন চায়। তাহলে সি বি যদি আমি গুণন করি আগে, তাহলে সি হচ্ছে আমার 5/4, বি হচ্ছে আমার কত 4/2, এ হচ্ছে কত 2/3। তাহলে আগে এই দুটো দেখো, এই দুটো যেহেতু সমান গুণন করা সম্ভব, তাহলে এখানে কত আসবে, কত আসবে বলো, যেহেতু এই দুটো সমান তাহলে গুণন করা সম্ভব, আসবে হচ্ছে প্রথমটা সারি দ্বিতীয়টার কলাম কত 5/2, এর সাথে কার গুণন হবে 2/3, তাহলে এই দুটো সমান তাহলে গুণন করা সম্ভব। তাহলে এবার গুণফলটা কত হবে, এই যে তোমার 5/3। এটা আসছিল তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন 2017-18 সেশনে দেওয়া ছিল। আচ্ছা, এবার মৌলানা ভাসানীর একটা কোশ্চেন দেখা যাক এখানে আমাদের কি আছে। মৌলানা ভাসানীর কোশ্চেনে দেয়া আছে তোমার পি কিউ আর, তাহলে পি দেয়া আছে 4/5, বি দেয়া সরি কিউ দেয়া আছে 5/4 এবং আর দেয়া আছে 2/4। তাহলে দেখো এখানে বলছে পিটি প্লাস কিউ ইন্টু আর, তোমাদের তো একটু আগেই বলছি, একটু আগে একটা আমরা এমসিকিউ সমাধান করছি, কি করছি বলো, পিটি প্লাস কিউ বলছে, অর্থাৎ পি এর ট্রান্সপোজ, আমরা পি এর আলাপ করবো না, কাকে নেবো সরাসরি, কিউ। কিউ কত 5/4 ইন্টু কত 2/4, তাহলে এটা কি, ও আর টি চাইছে, আবার আর এর টি, আর এর টি করলে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে 4/2 হয়ে যাবে, তাহলে এই দুটো গুণ করা সম্ভব, তাহলে কত হয় 5/2, এটা আর এর টি। দেখো আমি আবার বলতেছি, দেখো পি কিউ এবং আর দেওয়া আছে তোমার, তোমাকে বলছে পিটি প্লাস কিউ ইন্টু আর টি বের করতে বলছে, তাহলে তুমি কি করবা, পিটি প্লাস কিউ, পিটি প্লাস কিউ মানে কি, পিটি বাদ দাও, কিউ নাও শুধু, কিউ কত 5/4 এবং আর টি, আর টি মানে কি আর ট্রান্সপোজ, তার সারির জায়গায় কলাম, কলামের জায়গায় সারি, তাহলে 4/2, দুটার সমান তাহলে গুণন করা সম্ভব, গুণফলটা হচ্ছে প্রথমটার সারি পরেরটার কলাম 5/2। সেম কোশ্চেন একটা জিএসটিতেও আছে, জিএসটিতে দেওয়া ছিল যে এ এবং এটি প্লাস বি ইন্টু সি এর ক্রম যথাক্রমে দেওয়া ছিল, এত এর ক্রম দেওয়া ছিল 4/5 এবং 5/2। তো এই দুটো দেয়া আছে আমাদের, এ এবং এটি প্লাস বি সি এর ক্রম দেয়া আছে, অর্থাৎ এর ক্রম হচ্ছে, এর ক্রম তোমার 4/5 আর বিটি প্লাস সি এর ক্রম হচ্ছে কত 5/2। তোমাকে কার ক্রম নির্ণয় করতে বলছে বলো, এখানে নির্ণয় করতে বলছে কার ক্রম, সি এর ক্রম।
এর ক্রম নির্ণয় করতে বলছে আমাদের সি এর ক্রম। আচ্ছা, তো এখানে এটি প্লাস বি এটার ক্রম খোঁজার চেষ্টা করো তো। এটি প্লাস বি এর ক্রম তোমরা কি জানো যে যা বি ক্রম বির ক্রম তাই কি এটি এর ক্রম না? যা বির ক্রম তাই কিন্তু এটি এর ক্রম। তাহলে এই অনুযায়ী এটি প্লাস বি এর ক্রম কত? এর ক্রম তো দেওয়া আছে, এর ক্রম এটি বের করো। এটি সমান কত হবে? এটি সমান হবে 4/5। এটি সমান কত? সরি, এটি সমান হবে 5/4। যদি এটি 5/4 হয় তাহলে এটি প্লাস বিউ কত হবে? কারণ দুইটা যোগ করা তখনই সম্ভব যখন তাদের ক্রম সেম হয়। তাহলে এটাও তোমার 5/4। তাহলে এটি প্লাস বি পাইলা। তার সাথে কত গুণন করতে বলছে? সি। তাহলে ইন্টু সি এর ক্রম কত? তাহলে এখানে 5/4। তাহলে এই টোটালটার এখানে গুণফলটা আছে 5/2। তাহলে তুমি যদি এখন চিন্তা করো এটি প্লাস বি এর কত পাইছো? 5/4। এখানে যদি তুমি m/n নাও তাহলে তোমার এখানে কি হইতে হবে? এটা সমান হইতে হবে 5/2। বোঝার চেষ্টা করো, খুব সহজ সিম্পল একটা জিনিস। তো তোমার এই জায়গাটায় যেটা আছে এটা বোঝার চেষ্টা করো। m/n = 5/2। তোমরা কি জানো যে দুইটা ম্যাট্রিক্স গুণন করলে গুণফল কেমন হয়? প্রথমটা সারি, পরেরটার কি কলাম। তাহলে প্রথমটা সারি কত? দেখো প্রথমটা সারি কত? 5। পরেরটার কলাম কত? পরেরটার কলাম কত? n কত? 2। তাহলে n এর মান তুমি 2 পাচ্ছ। আবার তুমি কি জানো বলো? প্রথমটার সারি সংখ্যা কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হইতে হবে। প্রথমটা সারি কত? 4। প্রথমটা সারি 4। তাহলে m এর মান কত আসতেছে? 4। তাহলে কত m/n নিছো? তাহলে এটা 4/2। 4/2। আচ্ছা, যদি বুঝতে সমস্যা আমি আরেকবার বলতেছি। দেখো তোমার এ দেওয়া আছে 4/5 এবং এটি প্লাস বি ইন্টু সি এর ক্রম দেওয়া আছে 5/2, অর্থাৎ এটা 5/2। তাহলে এটি প্লাস বি বের করতে গেলে কি করতে হবে? তোমার এটি এর সাথে বি কে যোগ করতে হবে। কার মান দেওয়া আছে? এ এর মান। তাহলে এ এর মান যদি দেওয়া থাকে এ ট্রান্সপোজ করো, তাহলে 5/4। তাহলে তোমরা জানো যে সেম ক্রম না হলে কিন্তু যোগ করা যাবে না। তাহলে এটির ক্রম যা হবে বি এর ক্রমও তাই হবে। তাহলে এই টোটালটার ক্রম কি হবে? ওই এটির ক্রম 5/4। তার সাথে কাকে গুণন করতে হবে? সি। সেটা সমান কত হইতে হবে? 5/2। তাহলে সিটা ধরে নিলা কত? m/n। তাহলে m/n = 5/2। তোমরা কি জানো বলো যে দুইটা ম্যাট্রিক্সের গুণ করা তখনই সম্ভব যখন প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সংখ্যার সাথে মিলে যাবে। তাহলে প্রথমটার সারি কলাম সংখ্যা কত? 4। দ্বিতীয়টার সারি সংখ্যা কত? m। তাহলে m সমান তুমি পাচ্ছ 4। আর প্রথমটার গুণফলটার দিকে তাকাও এবার। প্রথমটার কি সংখ্যা হবে? সারি সংখ্যা, দ্বিতীয়টার কলাম সংখ্যা। দেখো ফার্স্ট জায়গায় 5 আছে, তাহলে পরেরটারে কি নিতে হবে? কলাম। কলাম হিসেবে কত আসে? n। তাহলে n এর জায়গায় কত আছে? 2। তাহলে এটা হচ্ছে 4/2। তো আমরা আশা করি তোমাদের ম্যাট্রিক্সের ক্রম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো এই জাতীয় কোশ্চেনগুলো তোমরা নিজেরা সলভ করতে পারবা। একটা কোশ্চেন আমাদের একটা সত্য জানতে হবে, সেটা হচ্ছে সত্যটা হচ্ছে এরকম। আমরা এটা মিশিয়ে দিই। আমাদের একটা সত্য জানতে হবে। সত্যটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সের যদি ম্যাট্রিক্সের যোগ এবং গুণন এরা বিনিময় বিধি মেনে চলে। এরা কি বিধি মেনে চলে বলো তো? বিনিময় বিধি। যেমন a × b + c = ab + ac, এটা একটা বিধি, এটা মেনে চলে। আবার a + b এর সাথে যদি c গুণন করো তাহলে এটা বোঝায় ac + bc, এটাও সত্য। এবং a × bc এর মান যা, ab × c এর মান তা। দেখো এই জাতীয় কোশ্চেনগুলো তোমরা অলরেডি 4 নম্বরের 3 অথবা 4 নম্বর কোশ্চেনের ম্যাট্রিক্সে তোমরা এগুলো সলভ করছো। তো এই সত্য তোমরা ওখানে প্রতিপাদন করছো। তো এই জাতীয় যদি কোনো সত্য থাকে দিয়ে বলা যে কোনটি সঠিক, তো এই তিনটাই সঠিক, কোনোটাই আলাদা নয়। আচ্ছা, আমরা আজকে আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণফল। একটা শিখবো কি? ম্যাট্রিক্সের গুণন করার কৌশল। হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স কেমনে গুণন করা যায়। দেখো ধরা যাক এখানে 4 2 3 5 6 2 দেয়া আছে। এখানে আমার আরেকটা দেয়া আছে 3 2 1 -4 3 এবং -5, সাপোজ এটা দেয়া আছে। তো আমাকে এই দুটো গুণন করতে বললো। দেখো গুণনের কৌশলটা হচ্ছে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর আগাবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর নামবো। আর এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো যে যদি এরকম কোথাও বলে যে এ এত, বি এত, এ বি কত, তো তোমরা আগে দেখবা যে এটা গুণন করা সম্ভব কিনা। কি সম্ভব কিনা? গুণন করা সম্ভব কিনা। তাহলে আমরা কি দেখবো বলো তো? গুণন কখন সম্ভব?
যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে মিলবে তখন গুণন করা সম্ভব। তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 1 2 3, আর এটা সারি সংখ্যা কয়টা? 3টা। 1 2 3, সো এটার কলাম 3টা, এটা সারি 3টা, যেহেতু মিলে গেছে তো গুণন করা সম্ভব। তাহলে গুণফলটা কেমন হবে? তো এটার কৌশলটা হচ্ছে তুমি প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর আগাবা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর নামবা। প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর। এটা অনেকটা কোদালের মতো। দেখো তো কোদাল কিরকম কাজ করে, এইভাবে কাজ করে না? তুমি যখন মানুষকে চোট দিবা তখন কি উঠে যাবে? এই পুরো অংশটাই উঠে যাবে, সেম সিস্টেম। তো তুমি যখন এটা যদি ডাটা হয়, এইটা দিয়ে এই টোটালটা উঠাই নিতে হবে, অর্থাৎ এটা ডাটা এবং এটা আগা, অর্থাৎ এই টোটালটা মিলে একটা কি হবে? কোদাল তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে এইটা আর এইটা, তাহলে এইটা হচ্ছে আমার এই বরাবর, আর আগাটা দেখো তো কোদালের আগার কেমন হয়? কোদাল দেখছো তো কোদালের আগাটা কেমন হয়? নিচের দিকে থাকে। তো অর্থাৎ এটা টোটালটা মিলে একটা অংশ। এই সিস্টেমটা আমরা এখানে অ্যাপ্লাই করব। খেয়াল করো, তাহলে 4 3, তাহলে 3 4 12। এখানে চিহ্নগুলো, মাঝের চিহ্নগুলো কিন্তু সবসময় যোগ। তারপরে দেখো এক ধাপ আগাইলে তোমাকে এক ধাপ নামতে হবে, এক ধাপ আগাইতে গেলে এক ধাপ নামতে হবে। তাহলে তুমি 4 দিয়ে 3কে যখন গুণন করছো, 3 4 12, 2 দিয়ে যখন এখানে যখন এক ধাপ আগে আসবা তখন এই বরাবর এক ধাপ তোমাকে নামতে হবে। তাহলে 4 দিয়ে 3 12, 2 দিয়ে তখন কোথায় আসবে? 2, তাহলে 2 তো কোনো 4 যোগ, দেখো আবার এক ধাপ আর যদি তুমি আগে আসো তাহলে এক ধাপ তোমাকে নামতে হবে। তাহলে 3 3 1 3। দেখো তো আর কোনো কিছু আগানোর আছে? যেহেতু আগানোর নাই তো তোমার এখানে নামারও নাই। তাহলে এখন তুমি যাবা প্রথম কলাম বাদ দ্বিতীয় কলামে, অবশ্যই স্পেস রাখবা যাতে কলামগুলো বোঝা যায়। তাহলে এখানে কত আছে? 4, আর এখানে কত আছে? -4। তাহলে গুণন করলে কত আসে? -16। তারপরে তুমি এক ধাপ আগাও, তাহলে কত আসবে? 4-এর পরিবর্তে কোথায় আসবে? 2। তাহলে 2 যদি তুমি আসো তাহলে এখানে তোমাকে নামতে হবে। দেখো এক ঘর আগাইছো, এক ধাপ তুমি নামবা। তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে এবার এখানে আরেক ধাপ আগে যাও, তাহলে তোমাকে আরেক ধাপ কি নামতে হবে। 3 5 -15। তারপরে তোমার এই যে সারি দিয়ে তোমার 3টা কলামেরই কাজ শেষ। যখন 3টা কলামেরই কাজ শেষ হবে তখন তোমাকে দ্বিতীয় সারিতে আসতে হবে। অর্থাৎ প্রথম সারি দিয়ে তুমি যতগুলো কলাম থাকবে সবগুলোর কাজ করবা। তারপরে যখন সবগুলো কলামের কাজ শেষ হয়ে যাবে তখন তুমি দ্বিতীয় সারিতে আসবা। অর্থাৎ এখন আমার এই কলামের কাজটা শেষ, সরি ওই সারির কাজটা শেষ। তাহলে আমরা এবার কোন সারি নিয়ে কাজ করবো? এই টিক চিহ্ন দেওয়া সারিটা নিয়ে। ঠিক আছে, 5 দিয়ে 3-এ গুণন করলে 3 5 কত হয়? 15। তাহলে 6 দিয়ে কাকে গুণন হবে বলো তো? এই যে এক ধাপ আগাইলে তোমাকে এক ধাপ টানতে হবে, 6 দুগুণ কত? 12। আবার 2 এর কাছে আসলে কোথায় যেতে হবে? 1, তাহলে 2 1 কে 2। এরপরে দেখো আমার এইটারও কিন্তু কাজ শেষ হয়ে গেল। তাহলে এবার আমার কোথায় যেতে হবে? এইটাতে। 5 দিয়ে -4, তাহলে -20। এক ধাপ আগাও, তাহলে 6-এ আসলে নামতে হবে কোথায়? 3-এ, তাহলে 3 6 18। এখানে 2 আর এখানে কত? -5, তাহলে -10। তাহলে এখানে আসে তোমার 12 4 16 19, 24 14 25-এ 29, 10 -25, 8 -12। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের একটা নতুন ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণনফল। দেখো গুণফল দেখো তুমি কিন্তু ক্রম বলতে পারো। কেমনে? দেখো এতে ক্রম দেওয়া ছিল কত? এটা এর কয়টা সারি ছিল? 2টা সারি। কয়টা কলাম ছিল? 3টা কলাম। এবং এটার ক্রম কত দেওয়া ছিল? এটা 3টা সারি ছিল। এটার কয়টা কলাম ছিল? একটা 2টা, 2টা কলাম। তাহলে দেখো তো এই দুটো যেহেতু সমান তাহলে গুণন করা যাবে, আর গুণফলটা হবে 2/2। দেখো গুণফল কি মিলছে? দেখো কয়টা সারি আছে? একটা 2টা, কলাম কয়টা আছে? একটা 2টা। সো এটা কত ক্রমের? 2/2। এরকমও তোমার দেয়া থাকবে। ধরো তোমার এ সমান এটা দেয়া আছে, বি সমান এটা দেয়া আছে, বললো এ বি এর ক্রম কত, এ বি এর ক্রম কত। তো এইভাবেও আমরা ক্রম নির্ণয় করতে পারি। আচ্ছা, আমরা এরকম কিছু কোশ্চেন দেখতে চাই, দুই একটা মানে গুণন আমরা দেখব। বিভিন্ন ভার্সিটিতে আসছিল এরকম কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে চাই, ঢাকা ইউনিভার্সিটি 2014-15 সেশনে আসছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2022-23 সেশনে চলে আসছে অঙ্কটা। তো এ দেয়া আছে আমাদের 2 -2 -2, 2, এটা এ দেয়া আছে, এবং বি দেয়া আছে আমাদের 2 3 এবং 2 3। বলছে এ বি ইকুয়াল হট, এ বি এর মান নির্ণয় করো। যেখানে এই কোশ্চেনটা আসলো আমাদের ডিইউ 14-15 সেশন এবং জেইউ 22-23 সেশন। হ্যাঁ,
জে ইউ এর এটা আসলো। তো এখন এ বি, তাহলে এ যদি তুমি নাও টু মাইনাস টু মাইনাস টু টু, বি যদি নেই আমরা 2 3 2 3, তো আমরা কি করব গুণনের ক্ষেত্রে? প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর আগাবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর নামবো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি কোনটা বলো তো? এই যে আমাদের কাজ শুরু এই সারি নিয়ে, এই সারি নিয়ে প্রথমে এই কলাম বরাবর আমরা নামবো। তাহলে 2 এর সাথে 2 গুণন করলে কত আসে? 4। তাহলে তুমি এক ধাপ আগায় গেলে তোমাকে এক ধাপ নামতে হবে। 2 দিয়ে যখন 2 এ গুণন করছো 4, তুমি এর পরের ধাপে গেলে কত? -2। তাহলে -2 দিয়ে তোমাকে এক ধাপ নিচে নামতে হবে, কত আসে? 3 দুগুণ -6। তো এই কলামের যখন কাজ শেষ হয়ে গেল, তোমাকে যাইতে হবে পরের কলামে। তাহলে 2 দিয়ে যখন তুমি 2 কে গুণন করবা, 2 দুগুণ কত? 4, আর 3 দুগুণ -6। এখন এটা দিয়ে কি তোমার দুইটা কলামের কাজ শেষ? হ্যাঁ। তাহলে তোমার এই কলাম বাদ, এবার তোমাকে যেতে হবে এই দ্বিতীয় সারিতে। তাহলে এখানে -2 সাথে +2 গুণন করলে কত আসে? -4। 2 এর সাথে 3 কে গুণন করলে আসে কত? 6। -2 এর সাথে 2 গুণন করলে -4। 2 এর সাথে 3 গুণন করলে কত আসে? 3 দুগুণ 6। তাহলে এখানে আসে -2, তারপরে এখানে +2 -2 +2, এই যে চলে আসছে আমার। তো তোমরা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, গুণনফল তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে আমরা কিছু সত্য মনে রাখবো। শোনো, সত্যগুলো কেমন? সত্যগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু সত্য আমরা মনে রাখবো। সত্যগুলো এরকম, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এর সাথে আই কে যদি গুণন করতে বলে, আই কি বলতো? অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে গুণন করলে সেটা হবে এ। এটা কি হবে? এ। এ আই গুণন করলে কি হয়? এ। তোমাদের যদি বলো যে স্যার কেমনে সম্ভব, আমরা দেখতে চাই, তো দেখো আমরা এখানে যদি দেই 2 -3 3 -4, যদি এরকম হয়, এর সাথে যদি 1 0 0 1 কে গুণন করে দাও, দেখো কি হয়। 2 গুণন 1 মানে কত? 2। -3 সাথে 0 গুণন করলে কত? -0। প্রথম কলাম শেষ, দ্বিতীয় কলামে যাও। 2 গুণন 0 মানে 0, -3 গুণন 1 মানে কত আসবে? -3। তো আমার দুইটা কলামের কাজ শেষ, আমি তৃতীয় সারিতে আসবো। 3 গুণন 1 মানে কত? 3। -4 গুণন 0 মানে -0। 3 গুণন 0 মানে 0, -4 গুণন 1 মানে হচ্ছে আমাদের -4। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 3 -3 -4। দেখো তো কোনো চেঞ্জ হয়েছে? না। এটা একটা মজার জিনিস। হ্যাঁ, তোমাকে যদি কোথাও বলে যে এ সমান এত, তাহলে এ আই সমান কত? এ আই সমান কত? তুমি ওই এতে যা দেয়া আছে সেটাই লিখবা, যা দেয়া আছে সেটাই, কোনো চেঞ্জ হবে না। আবার আমাদের এরকম আরেক কিছু কোশ্চেন থাকে যে এ মাইনাস আই ইকুয়াল হট, এ ইকুয়াল আই মাইনাস হট। শোনো, মনে রাখবা, যদি তোমাকে এরকম বলে, ধরো এটা দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, সেখান থেকে আইকে যদি তুমি বিয়োগ করো, এটা যেহেতু 3/3, আইও 3/3 হয়ে যাবে, 0 1 0 0 0 1। শোনো, একটা কথা মনে রাখবা, যখন তুমি কোনো একটা ম্যাট্রিক্স থেকে আইকে বিয়োগ করে দিবা, আইকে কি করে দিবা? বিয়োগ করবা, তখন শুধু মুখ্যকর্ণে বিয়োগ করবা, আর কোথাও কোনো চেঞ্জ করবা না। শুধু কোথায় বিয়োগ করবা? মুখ্যকর্ণে। মুখ্যকর্ণ কোথায় তোমার? এ ই আই, অর্থাৎ এ থেকে কে মাইনাস হয়ে যাবে 1। এইগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। ই থেকে কে বাদ যাবে? -1। এফ এরকমই থাকবে, জি জি থাকবে, এইচ এইচই থাকবে, আই থেকে কে হয়ে যাবে? -1। কারণটা কি বোঝো দেখি। দেখো, এ থেকে 1 বিয়োগ হয়ে গেলে কত? এই হবে। বি থেকে 0 বিয়োগ হয়ে গেলে কত থাকবে? বি থাকবে। সি থেকে 0 বিয়োগ হলে কি হবে? সি হবে। কথা কি বুঝতে পারছো তোমরা? এখন আরেকটা মজার জিনিস আছে এখানে আমাদের, একদম সহজ। ধরো এখানে আমার 2i বলছে, কি আই বলো তো? 2i। তাহলে একটা কাজ করবা, শুধু কত বিয়োগ করার কথা বলছি তোমাকে? মুখ্যকর্ণে কত বিয়োগ করতে বলছি? 1। মুখ্যকর্ণে কত বিয়োগ করতে বলছি? 1। তাহলে মুখ্যকর্ণে 1 বিয়োগ করতে বলছি, কিন্তু এখানে এর সাথে কত গুণন আছে আমাদের? 2 গুণন আছে, এর সাথে আছে 2 গুণন। তাহলে তুমি এখানে বিয়োগ করে দিবা 2। অর্থাৎ এই যে আই এর সাথে তোমার যদি n সংখ্যক থাকে, তাহলে তুমি এখান থেকে n কে বিয়োগ করে দিবা। এখন তুমি বলতে পারো, স্যার এটা কি শুধু বিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য? না, এটা শুধু বিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এটা একই সাথে তোমার যোগের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি যোগ করতে বলে তুমি শুধু যোগ করে দিবা, যদি যোগ করতে বলে তাহলে কি করে দিবা? যোগ করে দিবা। একদম মজার জিনিস, বুঝছো? এগুলো এমসিকিউ অনেক সহজ।
তো আমরা এবার একটা সিকের ওয়েটের একটা কোশ্চেন দেখতে চাই। কোশ্চেনটা হচ্ছে আমাদেরকে বলা হইল 2x প্লাস 1 2 3 4 ইকুয়াল 3 8 7 2 হলে x ইকুয়াল হট। কার মান চাইছে বলো? x এর মান। বলা হইলো যে x এর মান কত, তাহলে কি করবা? তাহলে তুমি এখানে 2x রাখো। 2x ইকুয়াল 3 7 8 2 মাইনাস করে দাও 1 3 2 এবং 4। তাহলে 3 থেকে যদি -1 করো তাহলে কত আসবে? -2। 7 থেকে -3 করলে কত আসে? 4। 8 থেকে -2 করলে আসে 6। 2 থেকে -4 করলে কত আসে? -2। তাহলে এটা কি সমান? 2x সমান। তাহলে x সমান কি? হাফ ইন্টু 2 4 6 -2। তো তুমি এখন হাফ দ্বারা গুণন করে দাও। হাফ দিয়ে 2 কে গুণন করলে 1, হাফ দিয়ে 4 কে গুণন করলে 2, হাফ দিয়ে 6 কে গুণন করলে 3, হাফ দিয়ে -2 কে গুণন করলে -1। আশা করি তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো। তো এইভাবে আমাদের যদি কোথাও এরকম শর্ত দেয়া থাকে তাহলে এগুলো বের করতে পারবো। শুধু এটা এমসিকিউ নয়, এই জাতীয় কোশ্চেনগুলো বোর্ড কোশ্চেনেও আসছে, বিভিন্ন বোর্ডেও এই ধরনের কোশ্চেনগুলো আসে ক নম্বরের ক্ষেত্রে। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের সমতার একটা কোশ্চেন দেখতেছি আমরা। যদি দুটা ম্যাট্রিক্স সমতা যদি থাকে তাহলে কি ঘটনা ঘটবে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার ক্ষেত্রে বিভিন্ন শর্ত দেখবো আমরা। এই শর্তগুলো হচ্ছে, যেমন এখানে একটা কোশ্চেন বলা হচ্ছে যে জিএসটিতে আসছিল, জিএসটি তো বোঝোই, গুচ্ছ। তাহলে এখানে আছে এক্স প্লাস ওয়াই 8 1 এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 6 8 1 এবং 10। বলা হয়েছে এক্স এবং ওয়াই এর মান কত। তো শোনো, দুইটা ম্যাট্রিক্স কখন সমান বলো দেখি? দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের ভুক্তিগুলো সমান হয়। দুইটা ম্যাট্রিক্স কি হবে? সমান হবে যদি তাদের ভুক্তিগুলো সমান হয়। তাহলে এ দেখো 1 সমান কত আছে? 1ই আছে। 8 সমান কি আছে? 8। তাহলে এক্স প্লাস ওয়াই সমান তোমার হতে হবে 6 এবং এক্স মাইনাস ওয়াই সমান তোমার হইতে হবে কত বলো? 10। তাহলে এই দুটো যদি যোগ করে দাও তাহলে 2x ইকুয়াল 16, তাহলে x ইকুয়াল কত আসে? 8। যদি বিয়োগ করে দাও তাহলে 2y ইকুয়াল আসে -4, y ইকুয়াল -2। এই যে তোমার অ্যান্সার আসতেছে 8, -2। এটা কিন্তু গুচ্ছ কোশ্চেন, হ্যাঁ, এটা গুচ্ছতে আসছিল 19-20 সেশনে। এবার আমরা আরেকটা কোশ্চেন দেখতে চাই। আরেকটা কোশ্চেন হচ্ছে, 1 3, এটা আসছে তোমার কৃষি গুচ্ছতে, যেটা আমাদের কৃষি যেটা সম্মিলিত এক্সাম হয়। y5 x এবং x ইকুয়াল 12 এবং 4 যদি হয় তাহলে x y এর মান কত? তাহলে আমরা এই দুটো গুণন করে দেই। 1 দিয়ে y কে গুণন করলে y, 3 দিয়ে 5 কে গুণন করলে 3 কত হয়? 5। এবং 1 দিয়ে x কে গুণন করলে x, 3 দিয়ে x কে গুণন করলে কত? 3x ইকুয়াল 12 এবং 4। তাহলে y প্লাস 15 4x 12 এবং 4। তাহলে y প্লাস 15 সমান কত? 12। তাহলে y ইকুয়াল কত? -3। 4x ইকুয়াল 4, তাহলে x ইকুয়াল তোমার 1। তাহলে অ্যান্সার আসে 1, -3। তো আশা করি তোমাদের এই জাতীয় অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবা। আচ্ছা, আমরা কিছু বোর্ড কোশ্চেন সমাধান করার চেষ্টা করি। বিভিন্ন বোর্ডে আসা যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, তার আগে আমরা একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার শর্ত দেখব। বিপরীত ম্যাট্রিক্স, তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাকে আগে প্রথমে শিখতে হবে অনুরাশি এবং সহগুণক। কি শিখতে হবে বলো তো? অনুরাশি এবং সহগুণক। ধরা যাক a1 1 a1 2 a1 3 আচ্ছা, আমরা প্রথমে 2/2 দিয়ে দেখি। ও a2 1 a2 2। তো এইটা একটা দেয়া আছে এ ম্যাট্রিক্স। এটা একটা কি দেওয়া আছে? এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে। যদি তোমাকে বলে যে এই ম্যাট্রিক্সটা তোমাকে এ ইনভার্স বের করতে হবে, কি বের করতে হবে বলো তো? এ ইনভার্স। তাহলে তুমি কি বের করবা? তো এ ইনভার্স বের করার শর্ত হচ্ছে 1/adjoint of a
সরি 1/mod of a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা হচ্ছে আমাদের এ ইনভার্স নির্ণয় করার শর্ত। মড অফ এ মানে হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে তার পরম মান অর্থাৎ নির্ণায়কের মান নির্ণয় করতে হবে, এবং অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে তার সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? সহগুণক ম্যাট্রিক্স। এবার আমরা আসলে এখানে তাহলে একটা কথা হচ্ছে সহগুণক। সহগুণক কি, অনুরাশি কি, আমরা একটু শেখার চেষ্টা করি। ধরা যাক এ বি সি ডি ই এফ পি কিউ এবং আর এটা আছে। তোমাকে যদি বলি যে এর অনুরাশি কত, কার অনুরাশি? এ। তাহলে এ এর অনুরাশি, শোনো, যার অনুরাশি বের করতে বলবে তার সাথে সারি কলামকে তুমি বাদ দিয়ে দিবা। যার অনুরাশি বের করতে বলবে তার সারি কলামকে আমরা কি করে দেব? বাদ দিয়ে দেব। তাহলে এ এর সাথে কে আছে বলো? এ এর সারি এইটা, এ এর কলাম এইটা, বাদ দিলে কি থাকে? ই কিউ এফ এবং আর। এটা হচ্ছে এ এর অনুরাশি। যদি তোমাকে বলতাম যে ই এর অনুরাশি বের করো, কার? ই এর অনুরাশি, তাহলে ই এর সাথে সারি কোনটা? ই এর সাথে এই দিকে এটা হচ্ছে সারি, আর এই দিকেরটা হচ্ছে কি? কলাম। এই এই এটা যদি বাদ যায় তাহলে থাকে কি আমাদের? তখন থাকে কি বলো? এই দেখো, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। হ্যাঁ, তা থাকবে তোমার এ পি এবং সি আর। এইভাবে বের করতে হয় তোমার অনুরাশি। এবং সহগুণক, সহগুণক হচ্ছে চিহ্ন সহ। কি সহ বলো তো? চিহ্ন সহ। যদি তুমি এর সহগুণক বের করতে চাও তাহলে তোমাকে একটা -1 নিতে হবে। -1 পাওয়ার দিতে হবে তুমি যার সহগুণক বের করতেছো সেটার অবস্থান কোথায়। 1 নম্বর সারি 1 নম্বর কলাম। কয় নম্বর সারি? 1 নম্বর সারির 1 নম্বর কলাম। দেখো এ কোথায় আছে? 1 নম্বর সারির 1 নম্বর কলাম। তাহলে -1 + 1 অর্থাৎ সারির অবস্থান যোগ কলামের অবস্থান। এই যে আমরা লিখছিলাম কত? A11, এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, সেখান থেকে আমরা এটা বলতে পারি। তারপরে তোমার অনুরাশিতে যেমনি হয় তেমনিই হবে, ওই তার সাথে সারি কলামটা বাদ দিয়ে লিখলেই হয়ে যাবে। একইভাবে যদি এর অনুরাশি বের করতে, সহগুণক বের করতে চাও, -1 দিতে হবে। এটার অবস্থান কয় নম্বর সারিতে আছে? 2 নম্বর সারির কয় নম্বর কলামে? 2 নম্বর কলামে। তাহলে ওইটার সাথে সারি কলাম বাদ দিয়ে যা থাকে সেটাই লেখো, তাহলেই অ্যান্সার চলে আসবে। এখন তোমাদের অনেকেই আছে তোমরা এইভাবে মুখস্থ করো চিহ্ন, তোমাদেরকে বলে যেগুলো চিহ্ন মুখস্থ করবা। আমার কাছে এই জিনিসটা একটু হটকারি মনে হয়, কারণ হচ্ছে তোমাকে এইভাবে ক্রম শেখানো হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ ঠিক আছে, তুমি মনে মুখস্থ রাখতে পারো, কিন্তু এইটা একটু হটকারি সিদ্ধান্ত। কারণ তোমার যদি আমি 4/4 দিই তখন তুমি কেমনে মুখস্থ করবা? তুমি কি সব কিছু মুখস্থ করবা? এটা কিন্তু ঠিক নয়। আমরা সব কিছু মুখস্থ করবো না। অনেকেই তোমাকে হয়তো বা নিজে বোঝাচ্ছে যে এটা করলে তোমার জন্য সুবিধা হচ্ছে। আসলে তোমার জন্য কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে। তাহলে তুমি যদি এরকম থাকে ABCDEFGHI, আমি এই জিনিসটা মিশিয়ে দিচ্ছি এখান থেকে। তো তুমি মুখস্থ করতেছো কেমন? প্লাস মাইনাস প্লাস, তোমাকে বলা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, তাই তো? তুমি এখানে প্লাস নেওয়ার পরে আবার মাইনাস প্লাস আবার মাইনাস আবার প্লাস মাইনাস প্লাস। কিন্তু প্রবলেমটা কোথায়? যদি এটা আমি 4/4 দিতাম, এটা তোমার প্রবলেম এই জায়গাতে গিয়েই হয়, 2/2 হয়। তো তোমাকে এটার জন্য এক ধরনের জিনিস মুখস্থ রাখতে হচ্ছে, এটার জন্য আরেক ধরনের জিনিস মুখস্থ রাখতে হচ্ছে। এটা আরেকটা ঝামেলার জায়গা। হ্যাঁ, তো আমরা তাহলে এখানে কি করতেছি বলো? এই জায়গাটায় আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এটা তোমরা মুখস্থ করছো কি প্লাস মাইনাস, আবার এখানে করছো মাইনাস প্লাস। তাহলে কি তোমার কথা তুমি যেটা মুখস্থ করলা সেটা কি সেম হইলো? না, হইলো না। কেন হইলো না? কেন হইলো না বলো? ওই যে তোমার প্লাস মাইনাস, তাহলে অনুযায়ী এটা প্লাস হওয়ার কথা ছিল, তারপর এটা কি হওয়ার কথা? মাইনাস। তাহলে কি হয়েছে? না, হয় নাই। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে এটার অবস্থানগুলো আমরা মনে রাখবো। যেমন দেখো এটার অবস্থান কত? এখানে -1 দিয়ে এটার অবস্থান 1 নম্বর সারির 1 নম্বর কলাম। এটা 1 2 আছে, তাহলে -1 এর পাওয়ার 1 নম্বর সারির 2 নম্বর কলাম। এখানে 2 1 আছে, -1 এর পাওয়ার 2 + 1, এটা 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 + 2। তাহলে এখন খেয়াল করো, দেখো এটা মাইনাসের পাওয়ার জোর থাকলে প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়। দেখো আমাদেরকে মুখস্থ করতে হয় না, সব কিছু মুখস্থ করার জিনিস নয়। তোমরা এগুলো মনে রাখার জন্য হ্যাঁ মনে রাখতে পারো, বাট তুমি যদি মনে করো যে এটা তোমার মুখস্থ করে তুমি তোমার ভবিষ্যৎ কাজে লাগাবা, তো তুমি বোকার স্বর্গে বসবাস করো। কারণ তোমাকে এটা যখন 4/4 দেওয়া হবে তখন তুমি কি আরেকটা প্যাটার্ন মুখস্থ করবা? না, এটা কখনোই করা যাবে না। আমরা বেসিক জিনিসটা শেখার চেষ্টা করব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
তো আমরা এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউটা শিখতে চাই সেটা হচ্ছে যে 2/2 ক্রমের আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই। ধরা যাক আমি এখানে একটা ম্যাট্রিক্স নিলাম, এ বি সি এবং ডি, এটা নিচ্ছি। তাহলে আমাকে এটার এ ইনভার্স বের করতে হবে। তাহলে এটার এ ইনভার্স বের করতে গেলে বের করব 1/mod অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, এটা কিন্তু এ ইনভার্স। তাহলে মড অফ এ মানে কি বলতো? মড অফ এ মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটার মডুলাস বের করা, এ সি বি ডি। তাহলে আর গুণন হবে এডি মাইনাস বিসি। সো এখানে বসাচ্ছ এডি মাইনাস বিসি। এখন এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এইটা বোঝায় এখানে যতগুলো ভুক্তি থাকবে সবগুলো ভুক্তির সহগুণক মানে সহগুণক বের করে তার ট্রান্সপোজ করতে হবে। কি বের করতে হবে? ট্রান্সপোজ। আমরা এটা নিয়ে আলোচনা করবো, এই জাতীয় অঙ্কও করবো, বাট যেহেতু আজকে আমাদের শুধু এমসিকিউ ক্লাস নিচ্ছি আমরা, সো আমরা এমসিকিউ এর জন্য দেখতে চাই সেটা কি, সেটা হচ্ছে এটা শর্টকাট দেখতে চাই। এটা শর্টকাটটা হচ্ছে এই অ্যাডজয়েন্ট অফ এটা হবে এই যে জায়গাটা দেখতেছো তোমরা, মুখ্য কর্ণের জায়গাটা চেঞ্জ হবে, অর্থাৎ এ ডি এর জায়গায় আসবে, ডি এ এর জায়গায় আসবে। তাহলে ডি এখানে গেল, এ এখানে আসলো, এবং গৌণ যে কর্ণটা আছে এই যে কর্ণটা, এটার সামনে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে মাইনাস সি মাইনাস বি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা একটা অঙ্ক করে দেখি। তাহলে এ সমান, ধরো তোমাকে আমি দিলাম 2 -3 5 এবং -4। তোমাকে এখন বলা হলো যে এটার এ ইনভার্স নির্ণয় করো। কি নির্ণয় করতে বলা হলো বলো তো? এ ইনভার্স। তোমাকে যদি আমি এটার এ ইনভার্স নির্ণয় করতে বলি তাহলে তুমি কি করবা? 1/AD মাইনাস বিসি মাইনাস 8, তারপরে কত নিবা? সূত্রের মাইনাস, কিন্তু দেখো এখানে সূত্রের মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাস আবার প্লাস, ইন্টু আমরা বলছি মুখ্য কর্ণটা চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন সহ যাবে। দেখো -4 যাবে 2 এর জায়গায় এবং 2 আসবে -4 এর জায়গায়, এবং এই দুটোর সামনে চিহ্ন চেঞ্জ হবে, +5টা হয়ে যাবে -5 এবং -3টা হয়ে যাবে +3। তো এইটা আছে এখানে আমাদের। তবে এইটা জানার আগে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনগুলো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের পরম মান অর্থাৎ নির্ণায়কের মান 0, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর মড অফ এ ইকুয়াল যদি নট ইকুয়াল 0 হয়, মানে 0 যদি না হয়, তাহলে তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য নয়, অর্থাৎ ব্যতিক্রমী যে কোনো ম্যাট্রিক্স বিপরীতযোগ্য নয়, অর্থাৎ এগুলোর বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। আর মড অফ এ ইকুয়াল নট ইকুয়াল 0 হলে তাহলে তাকে অব্যতিক্রমী বলা হয় এবং সেটার বিপরীত যোগ্য। এটা কি যোগ্য? বিপরীত যোগ্য। তাহলে দেখো এখানে মড অফ এর মানটা তোমার কত আসছে? -8 + 15, তাহলে 7 আসে। সো এটা বিপরীত যোগ্য। যদি কোনো কারণে তোমার মড অফ এ 0 আসে তাহলে সেটা বিপরীত যোগ্য নয়। তাহলে আমরা দুই ধরনের ম্যাট্রিক্স জানি, একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, একটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনগুলো? যে ম্যাট্রিক্সের মান 0 তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সগুলো বিপরীতযোগ্য নয়। আর যে ম্যাট্রিক্সের মান 0 নয় তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সগুলো বিপরীত যোগ্য। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো এই জাতীয় কিছু কোশ্চেন আমরা দেখতে চাই। কোশ্চেন নম্বর 1 এর ক্ষেত্রেই আমরা প্রথম যে ব্যতিক্রমী অব্যতিক্রমীর কথাটা বললাম সেটা নিয়ে একটা কোশ্চেন দেখি। কোশ্চেনগুলো আসলো চট্টগ্রামে 2022-23, জাস্টে আসলো 14-15-তে, জেএনইউ জগন্নাথে আসলো তোমার 12-13 সেশনে। বলা হলো নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই। কোশ্চেন দেখো, কোশ্চেন বলা হলো নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই। কি নেই বলতো? বিপরীত ম্যাট্রিক্স নেই। ওকে, তাহলে কোনটা নাই থাকবে? কার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না বলো? বিপরীতযোগ্য নয় কারা? যারা ব্যতিক্রমী, অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সগুলো কখনোই কি যোগ্য নয়? বিপরীত যোগ্য নয়। তাহলে এখন অপশনগুলো আমরা দেখি। আমাদের অপশনে দেওয়া আছে, এ অপশনে দেওয়া আছে 2 1 1 2, বি অপশনে দেওয়া আছে 2 4 1 2, সি অপশনে দেওয়া আছে
1425 এবং ডি অপশনে দেয়া আছে 24 -24। তো দেখো আমরা জানি কি যে কি বিপরীত ম্যাট্রিক্স নেই। বিপরীত ম্যাট্রিক্স নেই কার? ব্যতিক্রমিক। কখন হয়? যখন মড অফ এ ইকুয়াল 0 হয়। তো এটা মড অফ এ বের করো দেখি কত আসে। 2 দুগুণ 4 থেকে একবার দিলে 3, তাহলে এটা অব্যতিক্রমী, এটা বিপরীতযোগ্য। এটাতে দেখো 2 দুগুণ 4 -4, তাহলে এটা আসে 0। এটা তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নাই। অপশন নম্বর বি আমাদের সঠিক। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু কোশ্চেন দেখব। এইবারের কোশ্চেনটা আসলো তোমার রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে, আর ইউ সি ইউনিট। এটা আসছে আমাদের 2022-23 সেশন। এখানে যেটা বলা হচ্ছে যে m-2 6 2 এবং m-3 এই দুটা যদি কোনো ম্যাট্রিক্স হয়, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স না থাকলে m এর মান কত? বিপরীত ম্যাট্রিক্স না থাকলে দেখো তো, বিপরীত ম্যাট্রিক্স না থাকে কখন? যখন সেটা ব্যতিক্রমী। ব্যতিক্রমী মানে কত? মড অফ এ ইকুয়াল 0। অর্থাৎ এইটার যদি আমরা মড বের করি, মানে নির্ণায়কের মান বের করি, সেটা সমান যদি 0 হয়, তাহলে এটা কি? এটা ব্যতিক্রমী, অর্থাৎ এটা বিপরীতযোগ্য নয়। তাহলে এখানে আমরা গুণন করব m² -3m -2m +6 -12 = 0। তাহলে m² -5m -6 = 0। তাহলে মিডল টার্ম করো, -6m + m -6 = 0। তাহলে m × m-6 + 1 × m-6 = 0। তাহলে m-6 m + 1 = 0, অর্থাৎ m এর মান 6 অথবা এখানে হবে -1। 6 হতে পারে অথবা কি হইতে পারে? -1। তো এটা রাজশাহী ইউনিভার্সিটি 2022-23 সেশনে চলে আসছিল আমাদের। এবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2022-23 সেশনের আরেকটা কোশ্চেন আমরা দেখতে চাই। জাহাঙ্গীরনগর 2022-23 বলা হলো জেইউ 2022-23 সেশন। তো এই কোশ্চেনটা কত আছে আমাদের? এই কোশ্চেনটা বলা হলো যে m = 1 -3 -2 5। তাহলে বলা হচ্ছে m ইনভার্স কত? মনে আছে তোমাদের? শর্টকাট কেমন বলো? 1/AD - BC। তাহলে এখানে গুণন করো 5, সূত্রের মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণ কত? 6। এবং এই দুটো জায়গা চেঞ্জ হবে, 5 1-এর জায়গায় আসবে, 1 5-এর জায়গায় যাবে, এই দুটোর সামনে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে +3 +2। এই তো হয়ে গেল। কয়েক সেকেন্ড লাগে, মাত্র কয়েক সেকেন্ড। এবং আরেকটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা আরো অনেক বেশি আসছে। এটা আসছে তোমার অনেকগুলো ইউনিভার্সিটিতে। ডিইউতে আসছে, জেইউতে আসছে, বিইউতে আসছে, কেইউতে আসছে, জেএনইউতে আসছে এবং সিইউএম এ আসছে। ওকে, দেখো কতগুলোতে আসছে, প্রায় 6টা বিশ্ববিদ্যালয়ে আসছে এটা। তো এইটাতে বলা হয়েছিল যে a = 1 2 3 4 হলে a ইনভার্স কত? কি নির্ণয় করতে বলছে বলো তো? a ইনভার্স। তাহলে a ইনভার্স কেমনে নির্ণয় করবে? একদম সহজ একটা জিনিস, একদম সহজ। দেখো 4, এবার সূত্রের মাইনাস, তাহলে 3 দুগুণ কত? 6। তাহলে এই দুটো জায়গা চেঞ্জ হবে, এখানে 4 এখানে 1, আর এই দুটোর সামনে চিহ্ন কি আসবে বলো? মাইনাস। এই তো হয়ে গেল আমার। তাহলে আমি আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। তোমরা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, দেখবা যে তোমাদের আর যদি কোনো সমস্যা থাকে এই জাতীয় বিষয়গুলো, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। বোর্ড উল্লেখ করে পিক উঠাই দিতে পারো, তোমাদেরকে অবশ্যই সেটা সলভ ক্লাস আমি এখান থেকেই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।